হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাবো সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তাদের সেকেন্ড সেমেটিভের এই লাস্ট ক্লাসে। কেননা তোমার জন্য সেকেন্ড সেমেটিভ আমি আগের ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর 12টা আপ করে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের সেকেন্ড সেমেটিভ স্কুল নম্বর 13 এবং শেষ স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর এই স্কুলে তোমাদের জন্য সমস্ত প্রশ্নস্থল করে দেবো। সে গ্রুপে কিংবা শর্ট কোশ্চেনের মধ্যে গ্রুপ বি সমস্ত প্রশ্ন আজকে ক্লাসে করে দেবো। তাই তোমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবি। চলো তোমাকে শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাঁচটা বেল বাটনকে অল করে দেবেন। এখানে দেওয়া আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ ডিমের ওজন প্রবণতা বলের মানের অপশান সি উত্তর সমান। দ্বিতীয় প্রশ্ন, জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান উত্তর হবে অপশান উত্তর বৃদ্ধি পায়। এরপরে কি দেওয়া ছিল দেখো, এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, বলছিল উচ্চতা সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র কোনটি? এটা হচ্ছে অপশান এর দাগের উত্তরটি এইভাবে পরিবর্তিত হয়, এখানে উচ্চতার সাথে গতিশক্তি। এরপর আইভির দাগি C12 আইসোটোপের প্রথম পরমাণু প্রকৃত ভর কত? অপশান উত্তর 12 U। এরপরে পঞ্চম প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রাম সংকেত একক হলো 4? এটা হবে 72 গ্রাম H2O, মানে হচ্ছে এখানে 4 মোল। কেননা দেখো আমরা কি জানি জলে আণবিক ওজন কত? 18, মানে কত 72 গ্রাম 18 গ্রাম 72 গ্রাম দেখছো নাকি 4 মোল, তার মানে এটা কত হবে? এইটা তাহলে 4 একক। এরপর দেখো কী দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, ভিআই দেখে বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল এমন একটি কোলয়েডের উদাহরণ দাও। অপশান ডি দাগ উত্তর দই। এরপরে সপ্তম প্রশ্ন, কোনটি জৈব অ্যাসিড নয়? অপশান সি দাগ উত্তর ফসফরিক অ্যাসিড। এরপরে অষ্টম প্রশ্ন দেওয়া আছে দেখো, কোনটি অ্যাসিড লবণ? এই প্রশ্নের উত্তরটা হবে দেখো বিদ্যাগ উত্তর Na2HPO4। এরপরে আজকের ক্লাসে করে দেবো তোমাদের জন্য গ্রুপ বিগুলো। চলো গ্রুপ বি দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পৃষ্ঠটান ত্বরণ পীড়ন ও বিকৃতি কার সঙ্গে সমতুল্য? উত্তরটা হবে পীড়নের সঙ্গে সমতুল্য। এরপরে দ্বিতীয় প্রশ্ন, বার্নৌলির নীতিটি কোন ধরনের প্রবাহীর ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য? তরল আর গ্যাসীয় ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য। তৃতীয় প্রশ্ন, বালতিতে রাখা জলের উপরিতল 20 সেমি গভীরে পৃষ্ঠটান কত হবে? উত্তরটা হবে 0। এরপরে আইভির দাগে কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, হতে পারে কি? উত্তরটা হবে হ্যাঁ, হতে পারে। এরপরে পঞ্চম প্রশ্ন, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু থাকবে তো কত গ্রাম H2O-তে অত গ্রাম অণু থাকবে? দেখো কী দেওয়া আছে, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজন কত? 44। দেওয়া আছে কত? 66, মানে কি 1.5 বাড়ছে, তার মানে কি 1.5 ইন্টু 18, কেন যেহেতু জলে আণবিক ওজন 18, তার মানে কত হবে 10 তা কাটাকাটি করলে কত পাবো? এখানে 3 2 9, মানে কত 9 3 27, তার উত্তর কত হবে? 27 গ্রাম। ঠিক লিখে দেওয়া আছে, উত্তরটা কত হলো? 27 গ্রাম। এরপর কি দেওয়া আছে দেখো, ভিআই দাগে দেওয়া ছিল একটি অজলীয় দ্রাবকের নাম লেখো। উত্তরটা হবে ইথার, ক্লোরোফর্ম, যে কোনো একটা লিখতে পারো। এরপর সপ্তম প্রশ্ন, অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কীরূপ? অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি হলো রাসায়নিক প্রকৃতির। তাই আজকে আমার ক্লাস এখানে শেষ হয়ে গেল। এখানে তোমাদের জন্য দুয়ের দাগের সমস্ত প্রশ্নগুলো এবং একের দাগের সমস্ত প্রশ্নগুলো করে দিলাম। মানে আমি একেবারে একটা ফ্রেম মধ্যে দেখে দিচ্ছি, যদি তোমরা কোনো প্রশ্ন মিস্টেক করে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নাও। এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের সেকেন্ড সেমিস্টারের সমস্ত ক্লাসটি শেষ হয়ে গেল। এরপরে আমি তোমাদের জন্য, তোমরা অবশ্যই বলবে আমাকে যে আমি কোন ক্লাসটি নিয়ে আসবো। এই ক্লাসেরই তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডিগুলো করে দেবো, না তোমাদের জন্য জীবন বিজ্ঞানগুলো সলভ করে দেবো, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে তোমার ক্লাসটা এখানে শেষ হলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো ভালো থাকবে, তখন তোমরা সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড বাই।